আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে, বুঝিয়ে বলুন। নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয় দেখতে হবে কি ধরনের দোয়া। যদি আপনার সাধারণত যে রুকুর তাসবিহ আছে, সিজদার তাসবিহ আছে, দোয়া মাসুরা আছে, এই জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফ এবং অন্যান্য ফোকাহাদের মত, যেটা আমার কাছে যেটা অধিকতর শক্তিশালী, সেই মত অনুযায়ী এই তাসবিহগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না, যার কারণে এগুলোতে ভুল হলেও নামাজ হয়ে যাবে। আর যদি ধরেন আপনার কথার কথা আত্মাহিয়াতু সঠিক মতো হয় নাই, সূরা ফাতিহা ঠিক মতো হয় নাই, ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটা আবার পড়বেন, সঠিক করে পড়বেন। আর যদি বড় ভুল হয়ে যায় ওইভাবে নামাজ শেষ করেন তাহলে ওই নামাজ হবে না, কারণ এটা পড়া কি ফরজ বা ওয়াজিব। বাংলা নাটক দেখলে গুনাহ হবে কিনা, এটা কোনো প্রশ্ন হলো ভাই? বাংলা নাটক দেখলে গুনাহ হবে মানে আপনার সন্দেহ হচ্ছে যে দেখেন কোন লেভেলে গেছে মানুষ, মনে করে হিন্দি ইংরেজি দেখলে না গুনাহ হবে, বাংলা দেখলে কি আর গুনাহ হবে? দেখুন ভাই, হাসার জিনিস না কোনো। আমাদের কাছে অনেক এমন এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো দূর থেকে মানুষ মনে করে এটা কেউ করে, আসলে লোকটা ওটা জানা দরকার, অতটুকু উনি জানেন না, হয়তো হতে পারে। দেখেন, নাটক সিনেমা দেখার সাথে হালাল হারামের সম্পর্ক হলো দৃশ্যের সাথে সম্পর্ক, এটার সাথে ভাষার সম্পর্ক। আরবিতে নাটক দেখলে সওয়াব হবে, বুঝেন নাই কথা? আরবিতে যদি আপনি নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে, মিউজিক আছে, হারাম জিনিস আছে যেটা দেখা হারাম, এটা যদি আরবিতেও দেখানো হয় জায়েজ হবে না? তাহলে বোঝা গেল এটার সাথে ভাষার কোনো সম্পর্ক নেই। কি দেখছেন সেটার উপর নির্ভর করবে। আপনি যদি কোনো পর্নোর দিকে তাকান তাহলে সেটা দেখা কি, এবং কোনো হারাম দৃশ্য যদি দেখেন, অশ্লীল কোনো দৃশ্য যদি দেখেন, মিউজিক যদি আপনি উপভোগ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, হারাম হবে। এর বাইরে কোনো কিছু থাকলে হালাল হবে। আপনি ধরেন ইংরেজিতে হোক, আরবিতে হোক, বাংলা হোক, যেটাই হোক, যেটা বাইরে দেখা যায় সেটা টেলিভিশনে দেখাও। বাইরে একজন মানুষ একজন পুরুষকে একজন পুরুষ দেখছে, হালাল না হারাম? কয় হারাম। ঘুম বেশি আসছে এলাকা ভাই। টেলিভিশনে একজন পুরুষ আর একজন পুরুষকে, টেলিভিশনের বাইরে একজন পুরুষ একজন পুরুষকে দেখছে, আমি ওনাকে দেখছি, এটা জায়েজ না না জায়েজ? তো ওনাকে যদি আমি টিভিতে দেখি সেটাও কি? আপনি বাইরে যেটা দেখা যায় টিভিতেও সেটা, বাইরে যেটা দেখা না যায় টিভিতেও সেটা দেখা না জায়েজ। বাহিরে একজন পুরুষ একজন নারী যার মাহরাম না তাকে দেখা জায়েজ আছে, তাহলে টিভিতে দেখাও। টিভিতে যারা অভিনয় করতেছে মহিলারা, এরা কি আপনার মাহরাম? তাহলে তাদেরকে দেখা না জায়েজ। অতএব নাটক বাংলায় না আরবিতে না ইংরেজিতে, এটা মুখ্য না, মুখ্য হলো কি আছে তাতে। নাটক সিনেমা মানেই হলো এই হারামগুলার মিশেল, যার কারণে সেগুলো দেখা জায়েজ নাই। এগুলো ছাড়া যদি হয়, এরকম যদি থাকে কোনো এক্সক্লুসিভ কিছু, তাহলে সেটা দেখা জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব, দয়া করে জানাবেন। রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এমনি মানুষের নাবিশ্বাস, আরও রমজান যখন কাছাকাছি আসবে। আমি বলি রমজানের আগে আমাদের প্রস্তুতি হলো ছোলা, চিনি, বেগুন, বেসম, সয়াবিন তেল, এগুলো কিনে আমরা গুদাম করি, মানে বাসা ভরি ফেলাই। কেন? রমজান আসতেছে, মানে খাওয়ার মাস আসতেছে, যে মাসে বেশি বেশি করে খাইতে হয়। যে মাসে আল্লাহ দিনের বেলা খানাই বন্ধ করে দিছে, ওই মাসে তো বাজার সাথে আরো কম করলে চলতো, তাই না? এমন খানা খাই আমরা যে সরকারের যারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাইতে, ঠিক না ঠিক? এমন খানা দেয় বাঙালি। কিরে ভাই, রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস? তাহলে বাজারে ক্রাইসিস হবে কেন? বরং আরো জিনিসপত্রের দাম কমে না হওয়ার কথা, কারণ ক্রেতা কম, ঠিক না ঠিক? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি খাবারের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি কি? কখন কোন আমল করবেন প্ল্যান করা, যাতে করে সময় নষ্ট না হয়, ঈদের কাপড় চোপড়ের ঝামেলা শেষ করা, যে মার্কেটে যায় সময় নষ্ট না হয়, ইবাদতের পরিকল্পনা করা, এটা হলো রমজানের কি পরিকল্পনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, নেফাসের সময় রোজা নামাজ নিষিদ্ধ হওয়ার পর সেগুলো কিভাবে আদায় করবে, নিয়ম কি? দেখুন, মা বোনরা মাসিক অবস্থায় যে নামাজগুলো ছুটে যাবে সেগুলো আর পড়া লাগবে না, সেগুলো মাফ। কিন্তু মাসিক অবস্থায় যদি রোজা ছুটে, সেগুলো রমজানের পরে তাদেরকে রেখে দিতে হবে। সেগুলো তারা পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রেখে দিতে পারে, তবে যত আগে রাখতে পারে তত ভালো। এগুলো যে এক নাগাড়ে রাখতে হবে এমন কোনো কথা নাই। ভেঙে ভেঙে আজকে একটা, 2 সপ্তাহ পরে একটা, 1 সপ্তাহ পরে একটা, বা সুবিধা অনুযায়ী রাখলেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর নেফাস অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়ে থাকে, এটার কারণে মা বোনরা তাদের যে নামাজগুলো ছুটে সেগুলো আর কাজা করতে হবে না। এমনকি রোজা কাজা করার ক্ষেত্রেও আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অসুবিধা যেগুলো আছে মাদের মাসিক এবং নেফাসের ক্ষেত্রে যথেষ্ট ছাড় সুযোগ দিয়েছেন, এবং সে সুযোগ মা বোনরা গ্রহণ করবেন। তাকে বলেছি
যে যদি কারোর স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ন্যূনতম সক্ষমতা না থাকে, মহর পরিশোধ করার মতো ন্যূনতম সক্ষমতা যদি না থাকে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো তিনি বিভিন্নভাবে নিজের যৌন আকাঙ্ক্ষাকে অবদমিত করবেন, নিয়ন্ত্রণ করবেন। তার মধ্যে থেকে একটা পদ্ধতি হলো রোজা রাখা। এর মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আর এর পাশাপাশি তিনি তো অবশ্যই উপার্জন করে করে নিজে তার স্ত্রীর ভরণ পোষণ মহরের টাকা জোগাড় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, বিবাহের সক্ষমতা এটা শরঈ দৃষ্টিকোণ থেকে আসার জন্য শর্ত হলো স্ত্রীর কোনোভাবে মহর দেওয়ার মতো টাকা থাকা, আর সহজ কথায় ডাল ভাত জোগাড় করার মতো টাকা থাকা। ডাল ভাত জোগাড় করার মতো টাকা বুঝেন? আমরা আজকাল অনেকে মনে করি যে বিয়ে করতে হবে মানে হলো বিরাট টাকা পয়সার মালিক হইতে হবে, অনেক টাকা পয়সা থাকতে হবে, আলিশান একটা বাড়ি করতে হবে, বড় একটা চাকরি থাকতে হবে, অনেকগুলো পয়সা ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, ঘরে অনেক কিছু থাকতে হবে। এগুলো আমাদের সমাজ বানিয়ে নিয়েছে। শরীয়তের দৃষ্টিকোণ হলো একজন যুবক বিবাহের উপযুক্ত, তিনি যখন প্রাপ্তবয়স্ক হবেন, তিনি যখন বালেগ হবেন, তিনি যদি ভরণ পোষণ দেওয়ার মতো মোটামুটি যেটাকে আমরা বলি ডাল ভাতদের ব্যবস্থা করার মতো ক্ষমতা যদি তার থাকে, তাহলে এই বেচারার বিয়ের সামর্থ্য আছে। এখন সমাজ বলবে না না, তোমার সামর্থ্য এখনো হয় নাই, নিজের পায়ে দাঁড়াও। এই পায়ে দাঁড়ানোর মানেটা যে কি, এটা এক এক মুরব্বীরা, এক এক বাপ মারা এক একটা বুঝেন। কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো 50,000 টাকা বেতন চাকরি পাওয়া, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিরাট ব্যবসা প্রতিষ্ঠান করা, কারোর কাছে পায়ে দাঁড়ানো মানে হলো বিদেশ যায় সেখান থেকে টাকা পাঠায় ঘরবাড়ি করা, এরপরে যায় শহরে জমি কিনা, তারপরে সেই জমিতে কিছু করা, আরো অনেক কিছু করা, তারপরে 30-35 পরে যখন বয়সটা বুড়ার দিকে যাইতে থাকে তখন বলে যে এখন পায়ে দাঁড়াইছে। মনে রাখবেন, বিবাহ যত কঠিন হবে ব্যভিচার তত সহজ হবে। অতএব ব্যভিচার মুক্ত সমাজ গড়তে যুবকদেরকে সময় এবং উপযুক্ত হওয়ার পর বিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। যে বাবা মা ন্যূনতম দায়িত্বশীল, ন্যূনতম তাদের মধ্যে দায়িত্ববোধ আছে, তারা তাদের সন্তানকে বিয়ের জন্য তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়া বুড়ো করে বিয়ে দিতে পারেন না। ভাইরা আমার, লেট ম্যারেজ বা দেরিতে বিয়ের যে ক্ষতি, এটা নিয়ে আধা ঘন্টা বক্তব্য দেওয়া যাবে। দেরিতে বিয়ের যে ক্ষতি, আমাদের মুরব্বীদের, বেশিরভাগ মুরব্বীদের খোঁজখবর নেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমাদের চাচি, নানি, দাদি যারা সেই জেনারেশনের মানুষদের খোঁজখবর নিয়ে দেখেন যে বিয়ে হয়েছে খুব অল্প বয়সে, এরপরে বাচ্চা কাচ্চা হয়েছে 8টা, 10টা, 12টা, দাঁত সবগুলাই আছে, একটাও পিলিং করা লাগে না, রুট ক্যানাল করা লাগে নাই, চোখে এখনো চশমা দেওয়া লাগে না, কোরআন তেলাওয়াত করতে পারে, আপনার মতো হয়তো খাবার চোখেও দেখে নেই, কিন্তু এরপরেও তারা এখনো তাগড়া, সুস্থ, অনেক সময় যুবকদের চাইতেও বেশি আছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে যুবকদের বিয়েকে বিলম্ব করা, এটা সমাজের জন্য ফাসাদ ছাড়া আর কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমার কথা না। তিনি বলেছেন, তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে দ্রুত ভালো কোনো উপযুক্ত পাত্রপাত্রী পেলে দ্রুত বিয়ে দাও, যদি না দাও তাহলে জমিনে, এই দুনিয়াতে, এই সমাজে ফাসাদ সৃষ্টি হবে, সে ফাসাদ কন্ট্রোল তোমরা করতে পারবে না। আপনারা পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন কি পরিমাণ যৌন হ্যারাসমেন্টের শিকার হয় মেয়েরা, কি পরিমাণ, এবং আরো কত ফাসাদ আছে সমাজে। এই ফাসাদগুলো থেকে মুক্তির মূল মন্ত্রই হলো মানুষকে পুত পবিত্রতার পথে আহ্বান করা, পর্দা পুশিদার, চোখের পর্দা এবং অন্যান্য পর্দার সবগুলো বিধানকে আমাদের সমাজে প্রয়োগ করা, ইমপ্লিমেন্ট করা, ব্যক্তির মধ্যে আনা, এবং যুবকদেরকে, মেয়েদেরকে উপযুক্ত হলে বিয়ে দিতে বিলম্ব না করা। আপনার সন্তান সে যদি বিপদগামী হয়, আমি অনেক মুরব্বীদেরকে বলি, বাবারে, আপনাদের আমলে গুনাহ থেকে বাঁচা অনেক ইজি ছিল, পরিবেশ এত খারাপ ছিল না। এখন পরিবেশ এত খারাপ যে ইয়াংরা তাদের নিজেদেরকে রক্ষা করা অলমোস্ট অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া হোক, অনলাইনে অফলাইন হোক, এই আল্লাহর বান্দাদের চোখের জেনা থেকে বাঁচানোটা তাদেরকে কঠিন হয়ে গেছে। এই টাইমটাতে তাদেরকে বাঁচানোর জন্য আপনাদের আন্তরিকতা প্রয়োজন, বিচক্ষণতা প্রয়োজন, দূরদর্শিতা প্রয়োজন। আর যুবকরা বসে বসে ঠিক না বলে চাকরি বাকরি খোঁজেন।
কাজকাম করেন, এটাও ঠিক। মাহফিল এমন একটা জায়গা যে এটাও ঠিক ওইটাও ঠিক, সবই ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।